পুরান ঢাকা ১০০ বছর পুরানো ঐতিহ্যবাহী একটা মিষ্টির দোকান, যে মিষ্টির দোকানে কিনা কয়েকশো ধরনের মিষ্টি পাওয়া যায় এবং এই মিষ্টি খাওয়ার জন্য মানুষের ভিড়ের সাথে সাথে এখানে জিনরাও এসে এই মিষ্টি খাওয়ার জন্য ভিড় করে। এবং এই মিষ্টির দোকানে এরকম কি আছে যে জিনরা পর্যন্ত এই মিষ্টি খাওয়ার জন্য আসে। এবং এছাড়াও এত বড় মিষ্টি আমার কাছে মনে হয় না পুরান ঢাকা আর কোথাও পাওয়া যায়। তো চলেন যাই এবং তাদের সকালের নাস্তাও সেল করে। এবং সকালের নাস্তায় কি কি পাওয়া যায় আমরা আজকে সকালের নাস্তাটা ট্রাই করবো এবং ছোট্ট একটা এক্সপ্লেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমরা ভালো আছি। সেদিন আমরা চলে যাই পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং কয়েকশো বছর পুরান একটা মিষ্টির দোকান, যেখানে কিনা কয়েকশো ধরনের মিষ্টি পাওয়া যায় এবং এছাড়াও এখানে সকালের নাস্তা পাওয়া যায়। তো আমরা সকালের নাস্তাটা মূলত ট্রাই করার জন্য চলে যাই। এবং এছাড়াও পুরান ঢাকা এই মদিনা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি ট্রাই করেনি এমন পুরান ঢাকা মানুষ খুবই কম পাওয়া যাবে। এবং এই মিষ্টান্ন ভান্ডারের সকল মিষ্টি খুবই মজাদার হয়ে থাকে। তো আমরা সেটা ট্রাই না করে আজকে আমরা ট্রাই করবো সকালের নাস্তা। তো আমরা সকালের নাস্তার থেকে নিয়ে নিই ডাল ভাজি, ডাল এবং হচ্ছে কাশ্মীরি হালুয়াটা। তো ফার্স্টে আমরা লুচির সাথে হচ্ছে ডালটা ট্রাই করি। ডালটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এছাড়া হচ্ছে এখানে ভাজিও আছে। তো ভাজির টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে, এভারেজ টাইপের লাগছে। এবং এছাড়া হচ্ছে এখানে একটা কাশ্মীরি হালুয়া, এবং আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে কাশ্মীরি হালুয়াটা। তো এটা লুচির সাথে খেতে আমার কাছে সব বড় বড়ের মতো দুর্দান্ত লাগে এবং এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা কাশ্মীরি হালুয়ার সাথে লুচি ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। এবং এটার লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা লালবাগ রহমতুল্লাহ স্কুলের নিচে মদিনা মিষ্টান্ন ভান্ডার। এবং এটা সকালে ৬টা থেকে এবং রাত ১১টা-১২টা পর্যন্ত পাওয়া যায় এবং এখানে সবসময় আপনারা হচ্ছে এইগুলো আইটেম পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।